ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রজেক্টের সেটিংস নিয়ে। যে সকল কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে প্রজেক্ট সেটিংস, ভিডিও রেন্ডার, প্লেব্যাক সেটিংস, ভিডিও অ্যান্ড অডিও ডিসপ্লে সেটিংস, ক্যাপচার ফরম্যাট, স্ক্র্যাচ ডিস্ক, সিকোয়েন্স প্রিসেট, সিকোয়েন্স কাস্টমাইজ। লেসন শুরু করার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো। একটি অ্যাডব প্রিমিয়ার প্রজেক্টে যেভাবে ভিডিও, অডিও, ইমেজগুলো ব্যবহার করি সবগুলোকে লিঙ্ক আপ আকারে সেভ করে। অর্থাৎ আপনি যখন কোনো একটি ফাইল প্রজেক্ট আকারে সেভ দিবেন সে শুধু ফাইলগুলোর লিঙ্কগুলোকে সেভ করবে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার লেসনে যে ফাইলগুলো দেয়া আছে সেগুলোর প্রজেক্ট ফাইলগুলোর সাইজ খুবই কম। অর্থাৎ অ্যাডব প্রিমিয়ার প্রো যদি প্রজেক্টগুলোকে ভিডিও, অডিওতে সেভ করত তাহলে ফাইলের সাইজ বেড়ে যেত। সেক্ষেত্রে এটাকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা হয় যাতে ফাইল হালকা হয়। তার সাথে এটাও মাথায় রাখা দরকার আপনি যদি এই প্রজেক্ট ফাইলটিকে পাঠান তাহলে সে এটি থেকে কোনো রকম কাজ করতে পারবে না। অ্যাডব প্রিমিয়ার প্রো যে ব্যাপারটি খুব ভালো সেটি হলো যে কোনো সময় আপনার মাইন্ডে যেমন আইডিয়া আসবে আপনি চাইলে পুনরায় এডিট করতে পারবেন। আপনি এখন একটি ভিডিও এডিট করলেন কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে ভিডিওটি এডিট করতে বলল অথবা আপনি কোনো কারণে ভিডিওটি আবার মডিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে করতে পারবেন। এটি হলো অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারের সবচাইতে বড় সুবিধা। এবং পুনরায় রেন্ডার দিয়ে ফাইলকে সেভ করতে পারবেন। তবে বলে রাখা ভালো যদি আপনার কাছে ওই প্রজেক্টের ভিডিও, গ্রাফিক্স না থাকে তাহলে ফাইলটি কাজ করবে না। আপনি যখন অ্যাডব প্রিমিয়ার প্রোতে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন অ্যাডব প্রিমিয়ার প্রো আপনাকে ইনভাইট করবে একটি সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য। এখন এখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট হলো একটি সিকোয়েন্স কিভাবে কাজ হয় বা সিকোয়েন্সের সেটিংস কিভাবে চেঞ্জ হয়। এটি আপনার জন্য জানা খুবই দরকার। আপনি সিকোয়েন্সের সেটিংসগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন অথবা কাস্টমাইজ করতে পারবেন। আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন। এটি কি মোবাইলের জন্য, ব্রডকাস্টের জন্য নাকি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য? এটি মূলত সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে। সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা যদি সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিংসে যাই তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দেখা যায়। এখানে DV-NTSC নর্থ আমেরিকাতে ব্রডকাস্টের জন্য ব্যবহার করা হয় আর এশিয়ার কান্ট্রিতে DV-PAL ব্যবহার হয়। এখন এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে, সেটি হল DV-NTSC এর রেজলিউশন বেশি হয় এবং DV-PAL এর রেজলিউশন কম হয়।
এই সিকোয়েন্স ফরম্যাটগুলোর নামকরণ করা হয়েছে ক্যামেরা রেকর্ড অনুযায়ী। সুতরাং আপনি যদি জানেন আপনার কোন ধরনের ভিডিও ফরম্যাট দরকার, কোন ধরনের ক্যামেরা নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য প্রিসেটগুলো বাছাই করা সহজ। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো বাই ডিফল্ট ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট আছে। নতুন কোনো প্রজেক্টে কাজ করার জন্য নিউ প্রজেক্ট এবং আগের করা কোনো প্রজেক্ট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে ওপেন প্রজেক্ট। যেহেতু আমি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, তাই আমাকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তারপর নেম সেট করে লোকেশন দেখিয়ে দিব যে কোথায় এটি সেভ হবে। এখানে যা রয়েছে বাই ডিফল্ট থাকবে। এখানে 3 ধরনের ট্যাব দেখতে পাচ্ছি। নরমালি এখানে নেম এবং লোকেশনটা চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে চলুন আমরা ভিডিও রেন্ডার শুরু করি। আমাদের পিসিতে নরমালি 2টি রেন্ডার দেখাবে, মার্কারি প্লেব্যাক ইঞ্জিন। এখনকার পিসিগুলোতে নরমালি কিছু জিপিইউ দেওয়া থাকে। মূলত প্রিমিয়ার প্রো একটি হালকা সফটওয়্যার, তো এই নর্মাল জিপিইউ দিয়েই আমরা প্রিমিয়ার প্রো ইউজ করতে পারি। প্রথমে আমরা কথা বলবো ইফেক্ট নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। প্রিসেট হচ্ছে রেডিমেড কাজ প্রিসেট করে রাখা, অনেকটা অ্যাকশনের মতো, যাতে আমরা এক ক্লিকে কাজটি করে ফেলতে পারি। লিউমেট্রি প্রিসেট হচ্ছে কালার কারেকশন করার জন্য রেডিমেড অ্যাকশন। অডিও প্রিসেট হচ্ছে একটি অডিওতে অডিও সাউন্ড কোয়ালিটি যাতে আরও অনেক বেটার করতে পারি তার অপশন। এর পাশে আছে ভিডিও ইফেক্ট। ভিডিওকে ব্লার করা, কালার কারেকশন করা, গ্রিন স্ক্রিন রিমুভ করা, শার্প করা, টাইম কোড অ্যাড করা, ক্লিপ ট্রান্সফরমেশন করা, পজিশন চেঞ্জ করা, সাইজ ছোট বড় করা, এই ধরনের কাজগুলো ভিডিও ইফেক্টের সাহায্যে করতে পারি। এরপর আছে ভিডিও ট্রানজিশন। এটি হলো একটি ভিডিও ক্লিপ থেকে আরেকটি ভিডিও ক্লিপের দূরত্ব। আসুন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা লেসন ফাইলটি ওপেন করে নিব। এই ফাইলটি নিয়ে আসলাম। এখানে 3টি ক্লিপ রয়েছে। প্রথম ক্লিপ থেকে আমরা যখন সেকেন্ড ক্লিপে যাচ্ছি, সরাসরি চলে যাচ্ছি। এই দুটি ক্লিপের মাঝখানে একটি ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারি। ধরা যাক আমি এখানে স্লাইড ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করার জন্য এর উপর ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে 2টি ক্লিপের মাঝখানে এনে রাখছি। এখন ভিডিও প্লে করছি। এই যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এটিকে বলে ভিডিও এফেক্ট অথবা ট্রানজিশন। বলে রাখা ভালো, কিছু ভিডিও ট্রানজিশন এর শর্ত রয়েছে। কিছু ট্রানজিশন রয়েছে খুব হালকা, অর্থাৎ আমরা সরাসরি দেখতে পাচ্ছি,
কিন্তু অনেক ট্রানজিশন আছে ভারী, তখন এটিকে রেন্ডার করতে হয়। এই ব্যাপারে বিস্তারিত ইফেক্ট টিউটোরিয়ালে জানব। রেন্ডার বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখুন, এই দুইটি ক্লিপের মাঝখানে একটি লাল দাগ দেখা যাচ্ছে। রেন্ডারের কাজই হচ্ছে দুইটি ক্লিপের মাঝখানে ট্রানজিশনকে স্মুথ করে। শর্টকাট বাটন হচ্ছে এন্টার। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হল রিয়েল টাইম রেন্ডারিং। আমরা এখানে আরেকটি ইফেক্ট ব্যবহার করছি। দেখুন, এখানে মাউস স্লাইডার ব্যবহারের ফলে ইফেক্টটি দেখতে পাচ্ছি। এটিকে বলা হয় রিয়েল টাইম রেন্ডারিং। তবে এটির একটি খারাপ দিক রয়েছে। যেমন, আমি যদি অনেকগুলো অ্যাকশন ব্যবহার করি তাহলে এটি রেন্ডার হতে অনেক সময় লাগবে। এখন আমরা কথা বলবো এই যে রেন্ডার দেখতে পাচ্ছি এটি কিভাবে হচ্ছে। এজন্য আমাকে ফাইলটি ক্লোজ করে দিতে হবে, অথবা আমরা নিউ প্রজেক্ট নিতে পারি। গ্রাফিক্স কার্ড থাকলে এটি নিব, আর যদি না থাকে তাহলে এটি নিব। এখন আমি যদি এই প্রথমটি সিলেক্ট করে কাজ করি তাহলে রেন্ডার করার সময় এটি আমার পিসি এর উপর অনেক প্রেসার ক্রিয়েট করবে। এটির বেশ কিছু সুবিধা রয়েছে। আমাদের পিসি র্যাম যদি 12 জিবি হয় এবং অ্যাডাব প্রিমিয়ার প্রো যদি 5 জিবি হয় তাহলে এটির পারফরম্যান্স হাই হবে। প্রিমিয়ার প্রো ট্রাই করে যাতে সম্পূর্ণ 7 জিবি সে ব্যবহার করতে পারে, আর পরের অপশন নিয়ে যদি কাজ করেন তাহলে পুরো গ্রাফিক্স কার্ডের উপর প্রেসার পড়বে। বাই ডিফল্ট আমরা সবসময় টাইম কোড সেট করি। টাইম কোড এখানে আওয়ার, মিনিট, সেকেন্ড, ফ্রেম এটি শো করবে। এবং এই সেম সিস্টেমটি প্রফেশনাল ভিডিও রেকর্ডিংগুলোতে এবং অন্যান্য এডিটিং সফটওয়্যারগুলোতে ব্যবহার করা হয়। এই ছিল টাইম কোড। এখন আমরা কথা বলবো ফ্রেম 16mm নিয়ে। ধরা যাক আপনি যে ক্লিপগুলো নিয়ে কাজ করবেন সেগুলো একটি ছবির অংশ, যেগুলোর শুটিং মাত্র শেষ হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই ক্লিপগুলো একটি ল্যাবে দিতে, অর্থাৎ যাতে ওই নেগেটিভ থেকে একটি ফাইনাল শো করতে পারে। এটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটি সিলেক্ট করে কয়টি রিল নিবে বা কয়টি ফ্রেম নিবে। এখানে এই দুটি হচ্ছে আলাদা সাইজের। এখানে 4টি ফরম্যাট দেখতে পাচ্ছেন: 35mm, 16mm, 8mm, সুপার 8। এখানে 16mm এবং 35mm এর থেকেও কম। নেগেটিভ যত বড় হবে তত ভালো প্লে হবে। টাইম কোডের উপর এটি একটি বেসিক ধারণা। এরপর আছে ফ্রেম। ধরা যাক আপনি একটি অ্যানিমেশন ফিল্মকে এডিট করছেন। সেক্ষেত্রে আপনাকে ফ্রেম বলে দেয়া হবে।
আমরা জানি 1 সেকেন্ডের ফ্রেম রেট হচ্ছে 24 থেকে 30। ধরা যাক আপনার 1 সেকেন্ডে 24 ফ্রেম প্লে হবে। যখন আপনি অ্যানিমেশন বা ক্লিপ ইউজ করবেন তখন আপনার বেস্ট অপশন হচ্ছে ফ্রেম, যেখানে আপনি ফ্রেম ধরে ধরে কাজ করতে পারবেন। এখন আসা যাক অডিওতে। যখন আমরা ডিজিটাল অডিওকে রেকর্ডিং করি তখন সাউন্ড স্যাম্পল মাইক্রোফোন ক্যাপচার করে রাখে। নর্মালি এটি হয় 1 সেকেন্ডে 1000 স্যাম্পল। এখনকার যে প্রফেশনাল ভিডিও ক্যামেরাগুলো আছে সেগুলোতে 1 সেকেন্ডে 48,000 স্যাম্পল থাকে। এই অডিও স্যাম্পল মুডে থাকলে অ্যাডোব প্রিমিয়ার প্রো আমাকে দেখাবে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত স্যাম্পল নেওয়া হয়েছে। এই যাবতীয় সিকোয়েন্সগুলো আমাদের সেটিংসে শো করবে। আবার আমরা যদি মিলি সেকেন্ড অপশন সিলেক্ট করি তাহলে টাইমটাকে কনভার্ট করে দেখাবে। এই প্রজেক্টের জন্য আমরা ব্যবহার করব অডিও স্যাম্পল। এরপর আছে ক্যাপচার ফরম্যাট ডিভি অ্যান্ড এইচডিভি। আগের সময়ে যখন আমরা রেকর্ডিং ডিভাইসটি কম্পিউটার ফাইলে ট্রান্সফার করতাম সেক্ষেত্রে ফায়ারওয়্যার কানেকশন ব্যবহার করা হতো। খুব দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করার জন্য এই ফায়ারওয়্যার ব্যবহার হতো। আমরা এই ফায়ারওয়্যার এর একটি স্যাম্পল দেখি। এটি হচ্ছে ফায়ারওয়্যার পোর্ট। ক্যামেরা থেকে খুব দ্রুত এই পোর্ট দ্বারা ফাইল ট্রান্সফার করতে পারি। প্রত্যেকটি ল্যাপটপে এই ফায়ারওয়্যার পোর্ট রয়েছে। এরপর আছে স্ক্র্যাচ ডিস্ক। এখানে নতুন ফাইল সেভ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ভিডিও। আমরা যদি কোনো ক্যাসেট থেকে প্রিমিয়ার প্রোতে ফাইল ট্রান্সফার করি তখন এটি কোথায় সেভ হবে সেটি আমরা এই প্লেসের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। বাই ডিফল্ট এখানে আছে সেম অ্যাজ প্রজেক্ট। প্রথমে আমরা প্রজেক্ট ফাইলটি যেখানে সেভ করেছি আমাদের ক্যাপচার ফাইলটি সেখানে সেভ হবে। ক্যাপচার অডিও একই জিনিস। ভিডিও প্রিভিউ হচ্ছে আমরা যখন এই ভিডিও স্লাইডটি ডানে বামে মুভ করছি তখন এটি সেভ হচ্ছে। সেভ বলতে বোঝাচ্ছি এর প্রিভিউটি প্রিমিয়ার প্রো অটোমেটিক সেভ করে রাখছে। প্রজেক্ট অটো সেভ হচ্ছে কাজ করার সময় যদি কারেন্ট চলে যায় তখন এটি অটো সেভ হয়ে যাবে। সিসি লাইব্রেরি ডাউনলোড, অর্থাৎ আমাদের যদি ক্রিয়েটিভ ক্লাউডে সাবস্ক্রিপশন করা থাকে তাহলে অনেক কিছু ডাউনলোড করতে পারবো। এখন আমরা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব এবং ফাইলটি সেভ দিব। প্রজেক্টের নেম অ্যান্ড লোকেশন সেট করে দিলাম। লেসন 2 ফোল্ডার সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের ডকুমেন্টে যাব। দেখা যাচ্ছে এখানে এই ফাইলটি সেভ হয়ে গেছে।
এই প্রজেক্ট থেকে একটি নতুন সিকোয়েন্স নিব। নিউ থেকে সিকোয়েন্স। এখানে অনেকগুলো প্রিসেট দেখা যাচ্ছে। আমরা একটি সিকোয়েন্স নেম দিলাম লেসন 201। আমরা সিকোয়েন্সে যে নামটা দিব, আমরা যদি আর কোনো সিকোয়েন্স না নেই, শুধুমাত্র এই সিকোয়েন্সে ভিডিও এডিট করে ফাইল এক্সপোর্ট করি বা রেন্ডার করি, তখন এই সেম নামটি হবে। অর্থাৎ আমাদের ফাইনাল ফাইল হবে লেসন 201। এই চ্যাপ্টারে আমরা একটি সিকোয়েন্স নিব। প্রথমে আমরা যাব AVCHD-তে। এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রিসেট দেয়া আছে। টাইমলাইনে এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো ভিডিও অ্যাড করি, তাহলে বাই ডিফল্ট এই ভিডিওগুলো এই সিকোয়েন্সে অ্যাড হয়ে যাবে। দেখুন, আমরা যদি এই ভিডিওটি টাইমলাইনে এনে ছেড়ে দেই, সেক্ষেত্রে দুইটি অপশন দেখাচ্ছে। যদি আমরা চেঞ্জ সিকোয়েন্স ক্লিক করি, তাহলে আমাদের যে সিকোয়েন্সটি রয়েছে সেটি এই ভিডিওর সাথে ম্যাচ করে কনভার্ট হয়ে যাবে। কিপ সেটিংস দেওয়ার পরে আমার ভিডিওটি ছোট হচ্ছে। 1920x1080 পিক্সেল হওয়ার জন্য আরও স্পেস দরকার। সেক্ষেত্রে আমরা ভিডিওটিকে ক্লিক করে স্কেল করে দিলাম, যাতে আমাদের দর্শকরা যখন এই ভিডিওটি দেখবে, সে যাতে বুঝতে না পারে যে এই ভিডিওর রেজোলিউশন কম ছিল। আরেকভাবে আমরা কাজটি করতে পারি। আমরা যখন ক্লিপটা আনলাম, চেঞ্জ সিকোয়েন্স ক্লিক করেছি। দেখুন, বাই ডিফল্ট সিকোয়েন্স সেটিংসে গিয়ে দেখি 1280x720। অর্থাৎ আমরা যে ক্লিপটি নিয়েছি সেটি হচ্ছে কম পিক্সেলের। অনেক সময় আপনি এমন দেখবেন আপনার এমন অপশন আসছে। এই পর্যায়ে আমরা একটি কাস্টম সিকোয়েন্স বানাবো। দেখুন, আমরা যে সিকোয়েন্সটি নিয়েছি, চাইলে এটি চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। এখান থেকে আমরা ইচ্ছামতো সাইজ নিতে পারি। 1000x500 এবং ওকে দিলাম। দেখুন, আমার সিকোয়েন্স সেটিংসটি চেঞ্জ হয়ে 500 হয়ে গিয়েছে। এভাবে করে আমরা বিভিন্ন রকমের কাস্টম সেটিংস করতে পারি। আমরা 1920x1080 পিক্সেল নিয়ে কাজ করব। এখন আমরা কথা বলবো অডিও ট্র্যাক নিয়ে। এখানে মোট 6টি অডিও ট্র্যাক রয়েছে। এর মধ্যে প্রথম 3টি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং পরের 3টি হচ্ছে 5.1। অর্থাৎ আমরা যদি হোম থিয়েটার নিয়ে কাজ করতে চাই, তাহলে এটি ব্যবহার করব। বাই ডিফল্ট প্রিমিয়ার প্রোতে স্ট্যান্ডার্ড থাকে। এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।